بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وجودك يا أكرم الأكرمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا فهم لنا إلا بما فهمتنا إنه تعالى جواد كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শনিবারের এই দার্সে ইমাম নবী রাহিমাহুল্লাহ তার সংকলিত আরবাউন আন-নওবিয়া থেকে অধ্যয়ন করছিলাম। আমরা 36তম হাদিসের শিক্ষার উপরে আলোচনা করছিলাম এবং আমরা 11টি শিক্ষা এ পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই না? 11টি শিক্ষা এ হাদিস থেকে যা আমরা অর্জন করতে পেরেছি, এ হাদিসের যে শিক্ষাগুলো রয়েছে তার মধ্যে হতে আজকে আশা করছি ইনশাআল্লাহ আমরা বাকি শিক্ষাটুকু আলোচনার সমাপ্তির দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের রিজকে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, পাপগুলোকে আল্লাহ মার্জনা করে দেন, আমাদের আমল নামা থেকে মুছে সাফ করে দেন। আল্লাহ আমাদেরকে নেক কাজ বেশি করে করার তৌফিক দান করেন এবং জীবনে যতটুকু সময় বাকি আছে আল্লাহ সন্তুষ্টিতে কাটাবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। তো 11তম শিক্ষা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফের বর্ণনা, পরিপূর্ণ বর্ণনা, যে তিনি ইনসাফ করেন, তার ইনসাফ রয়েছে। 12তম বিষয়বস্তু আমলটা যেমন হয় তার বদলাও তেমন হয়। বান্দার আমল যেমন, সে আমলের বদলাটাও ঠিক তেমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমলের বদলা হয় চাওয়ার চাইতে অনেক বেশি। বান্দা যেমনটি চায় তার চাইতে অনেক বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে থাকেন, অনেক বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে থাকেন। কারণ আল্লাহর দান হচ্ছে আফদল, সর্বোত্তম। আল্লাহর প্রতিদান হচ্ছে সর্বোত্তম। এর চাইতে উত্তম কোনো প্রতিদান হতেই পারে না, কেউ দিতেও পারে না, কেউ দিতেও পারে না, এটা সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমলের চাইতে বেশি প্রতিদান দিয়ে থাকেন, প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে থাকেন। দুনিয়াতে কেউ কাউকে সাহায্য করছে, সে সাহায্য করার আগেই আল্লাহর সাহায্য তার কাছে এসে পৌঁছে যায়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বদলা তাকে অনেক 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 বেশি দান করেন। ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। যুক্তি বলছে যে দুনিয়াতে সাহায্য করেছে, এর বদলা শুধু দুনিয়াতেই সাহায্য পেয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সাহায্য করছেন অনেক বেশি, এরপরে আবার বাকিটা রেখে দিয়েছেন আখিরাতে। এবং আখিরাতে যে সাহায্যটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন সেটা বান্দার কল্পনার অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এত বেশি সাহায্য করবেন যা কোনো বান্দা কল্পনাই করতে পারবে না, কল্পনায় আনতে পারবে না, কল্পনায় আনতে পারবে না। এ হচ্ছে আমাদের রব, এ হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 13 নম্বর শিক্ষা, দ্বীনের ইলম অর্জন করা ফরজ, তিনি জ্ঞান অর্জন করা ফরজ।
এবং এই ইলম অর্জনের পথের যে সমস্ত আসবাব উপকরণগুলো আছে তা অর্জন করাটা জরুরি। আসবাব উপকরণ যেগুলো আছে সেগুলো অর্জন করাটা জরুরি। যেমন ইলম অর্জন করতে হলে আলিমের কাছে যেতে হবে, আলিমের কাছে যেতে হবে, এই যাওয়াটা জরুরি। তুমি বলবা যে না, বাংলা ভাষাতে সব হয়ে গিয়েছে, আমি সব কিতাবাদি অর্জন করব, বাসায় বসে বসে পড়ে নিব, সম্ভব হবে না। যদি ইসলামের জ্ঞান অর্জন করা বাসায় বসেই নিজ ভাষাতে সম্ভব হতো, তাহলে যারা ইংরেজি ভাষী, যাদের ভাষা ইংরেজি, মেডিকেল সায়েন্সের সব কিতাব তারা বাসায় বসে পড়ে নিলে তো ডাক্তার হয়ে যেতে পারতো। সম্ভব হতো না, কিন্তু করছে না। কেন না? কেন না? ইংরেজি ভাষার যত বই পুস্তক আছে সব অর্জন করে বাসায় বসে ইঞ্জিনিয়ার হয়ে যেত, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? প্রতিষ্ঠানে কেন যেতে হচ্ছে? শিক্ষকের শরণাপন্ন কেন হতে হচ্ছে? যদি দুনিয়া শেখার ক্ষেত্রে শিক্ষকের শরণাপন্ন হতে হয়, তাহলে দিন শেখার ক্ষেত্রে শিক্ষক আলেম তাদের শরণাপন্ন হতে হবে না? অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে। একটা ফতোয়া ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন বোঝা সহজ করে দিয়েছেন যে বুঝতে চায়। আছো কি কেউ বুঝতে চাও? আল্লাহ কোরআন বোঝা সহজ করে দিয়েছেন, তা আমি আমার বাসায় বসেই বুঝে নেব, সম্ভব না। এক্ষেত্রে তারা বলছেন যে আল্লাহ বলেছেন আর আপনি বলছেন সম্ভব না, কেন? জি, এটা তুমি তোমার মতো, আমি আমার মতো, আমরা আমাদের মতো বাসায় বসে বুঝে নিব, এই কথা আল্লাহ বলেননি। আছো কি কেউ এখান থেকে বুঝ নেওয়ার? হ্যাঁ, বুঝ নিতে চাও তো সাহেবে কোরআনের কাছে যাও। সাহাবীরা সব দৌড়ে দৌড়ে কার কাছে আসতেন? সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসতেন, এবং তাবেঈনগণ আসতেন সাহাবীদের কাছে। তারপরের যুগের লোকজন আসতেন আগের যুগের লোকের কাছে। আসতেন, আসতে হবে। এই যে যেতে হবে, এই যাওয়াটা হচ্ছে ইলম অর্জনের আসবাব। আমাকে যেতে হবে। যেতে হলে কি করতে হবে? কিছু সময় ফারিক করে নিতে হবে, কিছু সময় আমাকে বের করে নিতে হবে। আমি আমার বাচ্চাটাকে আদর করার জন্য একটু সময় বের করে নিই, ওয়াইফের হক আদায় করার জন্য কিছু সময় বের করে নিই, বাজার হাটঘাট করার জন্য কিছু সময় আমি বের করে নিই, কর্মব্যস্ত জীবনে কিছুটা আরাম করার জন্য সময় আমি বের করে নেই। কিন্তু দিনের ক্ষেত্রে আমি বলবো সময় পাচ্ছি না, সময় হচ্ছে না, কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। সুবহানাল্লাহ, এটা আসবাব, আমাকে বের করে নিতে হবে। কারো যদি এই বোধটুকু থাকে যে আমাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে তাকে এই আসবাব, এই উপকরণ সংগ্রহ করতে হবে। সেটা হচ্ছে সময়, এর মধ্যে থেকে বের করে নিতে হবে। 24 ঘন্টায় একদিন হয়, 26 ঘন্টা হবে না যে তুমি আর 2 ঘন্টা বাড়িয়ে দিবেন আল্লাহ, তুমি সেটাকে ব্যবহার করবা না। 24 ঘন্টা 24 ঘন্টাই থাকবে, সপ্তাহে 7 দিন 7 দিন এইভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন ঘটবে না। মাসে 29-30 দিন এটা এভাবেই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। এখান থেকেই বের করে নিয়ে আসতে হবে সময় দিনের জন্য, দিনই জ্ঞান অর্জনের জন্য, কোরআনের মাজলিসে বসার জন্য, হাদিসের মাজলিসে বসার জন্য। এটা একটা উপকরণ। এমনই একটা উপকরণ হচ্ছে আত্মাটাকে প্রস্তুত করা, হৃদয়টাকে প্রস্তুত করে নেওয়া, যে হ্যাঁ আমাকে যেতে হবে। প্রবল ইচ্ছা, এটা একটা উপকরণ। এই ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে যায়, অনেক দূর পর্যন্ত। একটা সময় আমরা ধানমন্ডিতে দাস করতাম, তো লোকজন এসে সব ভরে যেত। ধানমন্ডির দাস বন্ধ হয়ে গিয়েছে, তো ঠিক আছে, ধানমন্ডির দাস বন্ধ হয়ে মিরপুর দাস চলছে, আসেন এখানে, অনেক দূর। ওই লোকটাকেই দেখা যাচ্ছে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জে গিয়ে অফিস করছে প্রতিদিন, প্রতিদিন এই লোকটাকেই দেখা যাচ্ছে এত দূরে গিয়ে অফিস করছে। এই লোকটাকেই দেখা যাচ্ছে এখান থেকে কাপাসিয়া, ঢাকা থেকে কাপাসিয়া গাজীপুর পার করে ওখানে গিয়ে অফিস করছে। ভাই ওটা দূর না, ভাই ওটা তো যেতেই হবে, কিছু করার নেই। সুবহানাল্লাহ,
ওটা যেতেই হবে, কিছু করার নেই। তার কারণ কি, ওইখানে প্রতিদিন গিয়ে 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 মাস শেষে একটা স্যালারি পায়, কিন্তু দার্সে আসলে কোনো স্যালারি পাবে না। এই তো বিষয় ভাই। এখানে কাছাকাছি হলে আমরা ঠিকই থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ক্ষেত্রে মানুষকে পরীক্ষা করেন। দ্বীনের জ্ঞান অর্জন করা কখন আল্লাহ সহজ করে দেন, সহজ করে দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো একটু দূরত্বে নিয়ে যান। এক্ষেত্রেও গিয়ে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন যে কে একে কিভাবে মূল্যায়ন করছে। তো অন্তরটুকু প্রস্তুত করে নেওয়া, অন্তরকে প্রস্তুত করে নেওয়া, এই প্রস্তুতি খুব জরুরি, খুবই জরুরি। এর সাথে সাথে যে সমস্ত আসবাবগুলো আছে দ্বীনের জ্ঞানের, কলম নেওয়া, খাতা নেওয়া, হ্যাঁ, হৃদয়ের কানটাকে খুলে নেওয়া, কিতাবাদি অর্জন করা, কিতাবাদি জোগাড় করে নেওয়া। আমরা তো দ্বীনের ছাত্র, এমনই ছাত্র যে আমাদের কাছে কিতাব থাকে না, কলম থাকে না, খাতা থাকে না। সুবহানাল্লাহ। এগুলো কিছুই না। আমাদের ব্রেন আসলে অনেক বেশি শার্প, অনেক বেশি কার্যকর আমাদের ব্রেন। যা শুনছি হুবহু 2 মাস পরে এটাই আমরা আবার শোনাতে পারি। এজন্য আমাদের খাতা কলমের কোনো প্রয়োজন নেই, ঠিক না? বিষয়টা এরকম না? সুবহানাল্লাহ। এগুলো আসবাব, দ্বীনের ক্ষেত্রে আসবাব। সাহাবীরা এটাই করতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানও এটি। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এগুলো আসবাব, এগুলো অর্জন করাটা জরুরি, খুব জরুরি, খুব জরুরি। 14তম শিক্ষা, এই হাদিস আমাদেরকে ইঙ্গিত করছে যে নিয়তটুকু খালিস করে নিতে হবে। লিওয়াজহিল্লাহ, লিল্লাহ, লিওয়াজহিল্লাহ। অন্তরটুকু খালিস করে নিতে হবে, নিয়তটুকু খালিস করে নিতে হবে, মুখলিস হতে হবে, মুখলিস হতে হবে। এদিকে ইশারা করছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। হাদিসের একটি অংশ, ইয়ালতামিসু ফীহি ইলমান। যে ব্যক্তি ইলম অর্জনের পথে চেষ্টা চালায়, ইয়ালতামিসু ফীহি ইলমান ইয়াতলুবু ফীহি ইলমান। যে ব্যক্তি ইলম অর্জনের পথে প্রচেষ্টা চালায়, চেষ্টা করে, প্রচেষ্টা অব্যাহত রাখে, এই যে ইলমটুকু অর্জন করবে, এই ইলম হচ্ছে দ্বীনি ইলম। দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। এর দ্বারা অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি অন্য কোনো উদ্দেশ্য কেউ এর মাধ্যম দিয়ে চিন্তা করে নেয় যে আমি এর মাধ্যম দিয়ে এটা করব, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পুরো আমলটাকে বরবাদ করে দিবেন, একদম বিনষ্ট করে দিবেন। নিয়তটুকু পরিশুদ্ধ করে নেওয়া, ইখলাস। আর ইখলাসের অপর নাম হচ্ছে তাওহীদ। আল্লাহ তাওহীদ। দ্বীনের জ্ঞান অর্জন করব তো শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার জন্য। এর মাধ্যমে যে জাযা পাবো, এই জাযাটুকু শুধুমাত্র আল্লাহর থেকেই অর্জন করব। আল্লাহই আমাদেরকে দান করবেন। এর মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি আমাদের কাম্য, এর বাইরে কিছু নয়। যদি এমনটি হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, সুগম করে দিবেন। জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, একদম সহজ হয়ে যাবে। আর ইখলাসের বিপরীত বিষয়বস্তু কি? রিয়া। ইখলাসের বিপরীত বিষয়বস্তু হচ্ছে রিয়া, প্রদর্শনী, মানুষকে দেখানো, চিত্তাকর্ষক, মানুষের আকর্ষণ নেওয়ার চেষ্টা করা, মানুষকে আকর্ষিত করার চেষ্টা করা, রিয়া। আমরা দেখে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রদর্শনীগুলো হচ্ছে, শিক্ষা প্রদর্শনী। ছেলেপেলেরা উঠে দাঁড়িয়ে কতক্ষণ ইংরেজিতে বলছে, কতক্ষণ বাংলায় বলছে, কতক্ষণ কোরআন বলছে, কতক্ষণ হাদিস বলছে, এবং প্রিন্সিপাল সাহেব উঠে তারপর বলছে এই হচ্ছে আমাদের কার্যক্রম যা আপনারা দেখলেন।
অথচ এই যে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এদেরকে জিজ্ঞেস করলেই পাওয়া যায় যে গত 10 দিন যাবত এদেরকে এটা ট্রেনিং দেওয়া হয়েছে যে অমুক দিন তুমি এটা বলবা, এটার জন্য তুমি প্রস্তুতি নাও। আদৌ ও কোরআনের এই অর্থ কোনোদিন জানে না, এই অর্থের কোনো প্রভাব ওর মধ্যে পড়েনি, বিলকুল না। মানুষকে দেখাচ্ছে, মানুষ দেখে বলছে মাশাআল্লাহ, বাহ 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 দিচ্ছে, এখানে কি যেন আছে, মানুষ এটা মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, রিয়ার ব্যাপারে, প্রদর্শনীর ব্যাপারে এ বিষয়ের ভয়ঙ্কর দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আমার কাছে দাজ্জালের ভয়াবহতার চাইতেও কঠিন লাগছে। দাজ্জালের ভয়াবহতা, দাজ্জাল পৃথিবীতে আসবে, শুধুমাত্র 2টি শহর ছাড়া পুরো পৃথিবী সে প্রদক্ষিণ করবে। দাজ্জালের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি হবে যে লোকজন দলে দলে তার পিছনে অনুসরণ করবে। মানুষ তাকে রব বলে মেনে নিবে, মাবুদ বলে মেনে নিবে, ইলাহ বলে মেনে নিবে। মানুষ তার ইবাদত করতে শুরু করে দিবে, মানুষ তাকে মালিক বলতে শুরু করে দিবে। তার কাছে মানুষ নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া প্রার্থনা করতে থাকবে, ওরা ইবাদত চালাতে থাকবে। সুবহানাল্লাহ, খুব কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়ার ব্যাপারে, রিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী দাজ্জালের ফিতনার চাইতেও কঠিন, দাজ্জালের ফিতনার চাইতেও কঠিন। তার কারণ মানুষ যেটা প্রদর্শনী করছে এর সাথে তার কোনো সম্পর্কই নেই, তার কোনো সম্পর্কই নেই। ছোট একটা বাচ্চাকে দাঁড় করিয়ে দিচ্ছে, ও সূরা ফাতিহার ইংলিশে অর্থ বলছে, সূরা কাফের ইংরেজিতে অর্থ বলছে, ও আরো কিছু বলছে, আরো কিছু বলছে, কিছু হাদিসের ইংরেজি অর্থ বলছে, ওর এর সাথে কোনো সম্পর্কই নেই, ওকে শিখিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর এর মাধ্যম দিয়ে যেটা হয়, রিয়ার মাধ্যম দিয়ে যেটা হয়, সেটা হচ্ছে তালেবে ইলমদের উপরে মানুষের বদনজর লেগে যায়। আল আইনু হাক্কুন, বদনজর সত্য, বদনজর সত্য, একদম সত্য, বদনজর লেগে যায়। আপনার সন্তানটা মাত্র 5 পারা 7 পারা তেলাওয়াত করেছে, হিফজ করেছে, ওকে প্রদর্শনীতে দাঁড় করে দিয়েছেন, পিছন থেকে মানুষ বাহবা দিচ্ছে, নারায়ে তাকবীর দিচ্ছে, জিন্দাবাদ দিচ্ছে, ও তো ফুলে ফেপে একেবারে মোটা হয়ে গিয়েছে, বাস বদনজর লেগে গেল। প্রতিষ্ঠানের ব্যাপারে প্রদর্শনী চলছে, কদিন পর প্রতিষ্ঠানের উপর মানুষের বদনজর লেগে গেল, বদনজর লেগে গেল। ব্যক্তির উপরে বদনজর লাগে, প্রতিষ্ঠানের উপরে বদনজর লাগে, পরিবারের উপরে বদনজর লাগে, ব্যবসা বাণিজ্যের উপরে বদনজর লাগে, বদনজর লেগে যায়। এই বদনজর লাগার কারণে যে খেদমতটুকু চলছিল সে খেদমতটুকু একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় ব্যক্তি, ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে, অসুস্থ হয়ে পড়ে, অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তো রিয়া হচ্ছে ইখলাসের পরিপন্থী বিষয়বস্তু, ইখলাসের পরিপন্থী বিষয়বস্তু। আমাদের সালাফগণ তারা নিজেরা কোনোদিন বলে যাননি আমি এত হাদিসের হাফেজ, এত হাদিস আমি মুখস্থ করেছি। অন্যরা তাদের ব্যাপারে উল্লেখ করেছে তিনি এত হাদিস জানতেন, অন্যরা তাদের ব্যাপারে বলেছে। তারা আত্মজীবনী লিখে যাননি আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, আমার কর্মময় জীবন হচ্ছে এই, সে আমাদের সালাফরা এগুলো করেননি। পরবর্তী লোকজন তাদের ইতিহাস লিখেছেন। এটাই সালাফদের চিন্তা, চেতনা, নীতি, আদর্শ ছিল। আমার জীবনে আমি লিখবো কি করে? এটা সম্ভব? আমার জীবনে আমি লিখবো কি করে? নবী রাসূলগণ তাদের জীবনে লিখেছেন? লেখেননি। তাদের সাহাবীগণ নিজেদের জীবনে লেখেননি। জীবনে লিখতে হলে অন্যরা লিখবে, তোমাকে অন্যরা কি দেখেছে না দেখেছে। অতএব সাবধান, আমি আপনি যা করছি আমাদের পরবর্তীরা হয়তো বা আমাদের ব্যাপারে কলম উঠিয়ে ফেলতে পারে। আর কলম উঠালে মানুষ খালি ভালোটার দিকেই উঠায় না, মানুষ মন্দটার দিকেও কিন্তু উঠিয়ে ফেলে, মন্দর দিকেও উঠিয়ে ফেলে। আরে আমাদের অমুক ওস্তাদ ছিল বাঘের মতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওস্তাদ করতে হবে রাউফুন রাহিমুন, বলছে বাঘের মতো, দেখলেই পুরা ঠান্ডা। সুবহানাল্লাহ। কি ওস্তাদ আবার বাঘ হয় কেন? সবাই শীতল বরফ হয়ে যায়, ফ্রিজ নাকি ওস্তাদ? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এটা কি? ওস্তাদকে দেখেছি উনি যা বলতো তার কোনো বাস্তবায়নই তার মধ্যে ছিল না। আমাদের খালি নসিহত করতো, মাশাআল্লাহ উনি তো ওনার মতোই, উনি তো ওনার মতোই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, মনে রাখতে হবে আমাদের পরবর্তীরা আমাদের কিন্তু ইতিহাস লিখতেও পারে, আমাদের উপরে কলম উঠাতেও পারে।
ইমাম বুখারীর জীবনী তিনি নিজে লিখে যাননি, তার পরের লোকজন লিখেছেন, তার ছাত্ররা লিখেছেন। ইমাম মুসলিমের জীবনী তার পরের ছাত্ররা লিখেছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম জাওজি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, নাসিরউদ্দিন আলবানী, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা আত্মজীবনী নিজে লেখেননি, অন্যরা কিন্তু লিখেছেন। অন্যরা তাদেরকে যেমনটা দেখেছেন তেমনটাই লিখেছেন। অতএব সাবধান, অতএব সাবধান, উলামাগণ সাবধান, মুদাররিসিন মুআল্লিমিনগণ সাবধান। লিখে ফেলবে কেউ, হয় কেউ নিন্দিত অবস্থায় লিখবে অথবা কেউ নন্দিত বিষয়বস্তু লিখবে। এই জন্য আত্মজীবনী লেখা এটি রিয়া ইখলাসের পরিপন্থী। নিজেকে প্রকাশ করা। আর যে বাচ্চারা নিজেকে প্রকাশ করতে বুঝে না, তাদের ওস্তাদরা তাদেরকে দিয়ে প্রকাশ করে দেয়, প্রদর্শনী করে দেয়। এতে করে এই বাচ্চার দ্বীনি ইলমি জীবন পুরোটাই বরবাদ হয়ে যায়। এই ছেলে বড় হয়েও মনে করবে, বড় হয়েও জানবে যে ওর এইটাই বিষয়বস্তু। ও দিনকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, দিনকেও পণ্য বানিয়ে ফেলবে। আরে অমুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই 2 লাখ 3 লাখ। মাঝে মাঝে আমরা কোরআন প্রতিযোগিতা দেখি না, 10 পারা হিফজের প্রতিযোগিতা চলছে। 10 পারা হিফজে প্রথম 5 জন 20,000 করে, দ্বিতীয় 5 জন 5,000 করে, তৃতীয় 5 জন 3,000 করে। বাস অংশগ্রহণ করছে, টাকা পাওয়ার জন্য ধুমসে কোরআন পড়ে মুখস্থ করছে। তারপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, 2-4 জন তো প্রতিযোগিতায় পাশ করছে, বাদ বাকিরা সুবহানাল্লাহ, যারা প্রতিযোগিতায় পাশ করেছে তারা টাকা নিয়ে আত্ম উৎসাহী হয়ে পড়ছে, বিভিন্ন জায়গাতে নিজেদের ব্যাপারে মানুষের কাছে পরিচয় দিয়ে বেড়াচ্ছে। ওরা তো ওদের মতো করে এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেল। ও পরবর্তীতে আরো প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিল। এরপরে ও দেখতে থাকলো যে আর কোথায় হয়। দেশের গণ্ডি ছাড়িয়ে একটা পর্যায়ে ও আন্তর্জাতিক গণ্ডিতে পা বাড়ালো, ওইদিকে চলে গেল। শুধুমাত্র অর্থের জন্য। প্রতিযোগিতায় অংশ করলেই অর্থ পাওয়া যায়। আর যে ওখানে সফল হতে পারলো না, ও একটা পর্যায়ে নিজেকে ছোট মনে করতে করতে কোরআনের শিক্ষা থেকে নিজেকে গুটিয়ে ফেললো। তার কারণ ওকে অনেকেই নিন্দা করছে, ওর শিক্ষক ওকে নিন্দা করছে, তুই পারলি না, বন্ধু বান্ধব নিন্দা করছে, তুই পারলি না, ওর মা বাবা নিন্দা করছে, ও নিজেকে নিন্দা করছে। একটা পর্যায়ে কোরআনের এই মজলিস থেকে ও নিজেকে গুটিয়ে নিল, একদম গুটিয়ে নিল। এ হচ্ছে ফলাফল প্রতিযোগিতা বা প্রদর্শনীর। এ হচ্ছে ফলাফল। বদনজর লেগে যায়, এবং বদনজর সত্য লাগবেই। প্রতিষ্ঠানের উপরে বদনজর লাগে, ব্যক্তির উপরে লাগে, বিভিন্নভাবে বদনজর লাগে। এবং এই বদনজরের পিছনে মূল কারণ হচ্ছে রিয়া। বান্দার ইলম নষ্ট হয়ে যায়, ওর আখলাক নষ্ট হয়ে যায়, ওর আমল নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামের সিস্টেম হচ্ছে, কেউ তোমার প্রশংসা করছে তোমার সামনে, তুমি তার মুখের উপরে ধুলো ছুঁড়ে মারো। যদি ওটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে কথা বলো, আল্লাহুম্মা গফিরলি মিম্মা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াজুন্নুন। আল্লাহুম্মা গফিরলি মিম্মা ইয়াকুলুন, আমাকে নিয়ে ও যে বাড়াবাড়িমূলক কথাবার্তা বলছে, আল্লাহ সেই বিষয়ে তুমি আমাকে মাফ করে দাও। এটার অধিকারী আমি নই, এর যোগ্য আমি নই। আর ও আমার ব্যাপারে যে ধারণা রাখে, এর চাইতে উঁচু মান তুমি আমাকে দান করো, অনেক উঁচু মান তুমি আমাকে দান করো, অনেক উঁচু মান তুমি আমাকে দান করো, এর চাইতে অনেক বেশি দান করো। তো এটি একটি শিক্ষা যে ইলমের ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে? মুখলিস হতে হবে, ইখলাসটুকু ঠিক করে দিতে হবে। এবং দ্বীনি ইলমের উদ্দেশ্যই হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি, লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। হ্যাঁ, এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার কিছু দিতেও পারেন, চলে আসতেও পারে, আসাটা স্বাভাবিক বিষয়বস্তু। কিন্তু উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য সেটা হতে পারে না, সেটা উদ্দেশ্য হওয়াটা উচিত নয়। 15 নম্বর শিক্ষা, ইলম অর্জনের দুটি দিক। একটি হচ্ছে ইহসাস, অনুভূতি।
দ্বিতীয়ত হচ্ছে মজবুতি। মজবুতি অনুভূতি, দ্বিতীয়ত হচ্ছে মজবুতি। অনুভূতিটা আসে হচ্ছে হৃদয় থেকে। হৃদয় থেকে অনুভব করে মানুষ শিক্ষার একটা গুরুত্ব, শিক্ষার একটা প্রয়োজনীয়তা, এটা অনুভব করে মানুষ হৃদয় থেকে। দ্বিতীয়ত হচ্ছে মজবুতি। মজবুতির বিষয়বস্তু আসে হচ্ছে মানুষের জেহেন থেকে। জেহেন থেকে, জেহেন মানুষকে মজবুত করে। জেহেন থেকে, যা মানুষের বুঝটাকে শক্তিশালী করে, যা মানুষের বুঝটাকে মজবুত করে নেয়, বুঝের বিষয়বস্তুটা সহজ করে, সহজ করে। এই ইহসাস মানুষকে ইলমের রাস্তার দিকে অগ্রসর করে। ইহসাস, অনুভূতি মানুষকে ইলমের রাস্তার দিকে অগ্রসর করে, নিয়ে যায় যে হ্যাঁ আমার কিছু করার দরকার, আমার কিছু জ্ঞান অর্জন দরকার। তাকে বাসা থেকে বের করে, তাকে আসবাবগুলো অর্জন করতে সাহায্য করে। আর তার ব্রেন, আফহাম, ফাহাম, তাকে তার ইলমের উপরে অটল রাখে, অবিচল রাখে, মজবুত রাখে। অটল অবিচল রাখে, মজবুত রাখে। এই আফহাম মানুষকে সেখানে বসিয়ে রাখে। হৃদয় তাকে বলে মসজিদের দিকে যাও, মাদ্রাসার দিকে যাও, দার্সের দিকে যাও। আর ওখানে যাওয়ার পরে হৃদয়ের মধ্যে কুটিলতা শুরু হয়ে যায়, অন্তরে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে শুরু করে দেয়। তখন তার ব্রেন, তার ফাহাম, তার জেহেন তাকে ওখানে বসিয়ে রেখে দেয়। তাকে ওখানে বসিয়ে রেখে দেয় যে না বসো, অপেক্ষা করো, এর মাধ্যম দিয়ে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে। ব্রেনটা তাকে সেখানে বসিয়ে রেখে দেয়। ইলমের ক্ষেত্রে এই দুইটা বিষয়ের সমন্বয় আসতে হবে, হৃদয় এবং জেহেন, ইহসাস এবং ফাহাম, এই দুইটার সমন্বয় আসতে হবে। এই দুইটার সমন্বয়, শুধু হৃদয় দিয়ে ইলম অর্জন করবে সম্ভব হবে না। হৃদয়ে আবেগ ভর্তি থাকে, আবেগ থাকে হৃদয়ে, অনেক কিছু করবো, হ্যান করবো, ত্যান করবো, এগুলো সব হৃদয়ের বিষয়বস্তু। হৃদয়টাকে পরিচালনা করে হচ্ছে মানুষের জেহেন, ব্রেন, বিবেক। বিবেক তাকে পরিচালনা করে। তো ইসলামের বিষয়বস্তু হচ্ছে আবেগ এবং বিবেক। আবেগ এবং বিবেক দুইটার সমন্বয়। ইহসাস তোমাকে ওদিকে নিয়ে যাবে, আর বিবেক, ফাহাম তোমাকে সেখানে মজবুত করবে, আমাদেরকে সেখানে মজবুত করবে, মজবুত করবে। 16 নম্বর বিষয়, যার আমলটা যেমন তার জাযাটাও তেমন হবে। এই কথাটা বারবার আসছে, তাই না? যার আমলটা যেমন তার জাযাটাও তেমনই হবে। হাদিসে বারবার এসছে এই কথাটা, যে যেটা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তেমনটাই দান করবেন, বরং আল্লাহর দানটা হবে আফযাল, সর্বোত্তম। তো যার কর্মটা যেমন তার বদলাও হবে ঠিক তেমন। যেমন আমরা মাঝে মাঝে বলে থাকি, আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার জন্য সবচাইতে কঠিন বিষয়বস্তু কি দুনিয়াতে? সবচাইতে কঠিন রাস্তা কোনটা? তাহাজ্জুদে সালাত, সিয়াম আদায় করা। দ্বীনের উপরে টিকে থাকার জন্য সবচাইতে কঠিন কর্মসূচিটা কি? ইলমের পথে টিকে থাকা, জ্ঞানের পথে টিকে থাকা। এবং শয়তান সবচাইতে বেশি ওয়াসওয়াসা দেয় কোন ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে। ইলমের ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদেরকে ওয়াসওয়াসা দেয় বেশি। কি হবে এটা পড়ে? সার্টিফিকেট নাই, চাকরি নাই, অন্যরা কত কিছু করছে। আরে তোর এই বয়সে তোর ছোট ভাই ও অনার্স পাস করে ফেলছে, তুই এখন ক্লাস 4-এ পড়িস। বিষয়টা কেমন? তোর ভাইটা MBA করছে, তোর বাপ ওর পিছনে মাসে 80,000 টাকা খরচ করে, আর তোরে মাত্র 3-4 হাজার টাকা দেয়, তাও কোতাকুতি করে। যা
পড়তাম না। কি মাদ্রাসায় পড়ি, রাস্তায় বেরোলে আমার মোল্লা করে ডাক দেয়, না রে আব্দুর রহমান, মোল্লা করে ডাক দেয়, যা পড়ুন না। রিক্সাওয়ালারাও মোল্লা কয়, বাসে উঠলেও মোল্লা কয়, ভাই মোল্লা সাইডে বল, সাইডে যা, যা পড়ুন না। বন্ধু বান্ধবরা সব এত এত সব কিছু করে বলেছে, আমি মাত্র ক্লাস 2-তে পড়ি, 3-তে পড়ি মাদ্রাসায়। বেশি কষ্ট দেয়। ইলমের এই পথ অনেক কষ্টের, জিহাদের চাইতেও কঠিন রাস্তা হচ্ছে ইলমের এই রাস্তা। ইলমের এই রাস্তা জিহাদের চাইতেও কঠিন রাস্তা। কিছু আবেগ উতলে দিলেই মানুষ জিহাদে চলে যায়, আর জিহাদে যাওয়ার পরে ওখানে কিছু দোয়া, কিছু ফরিয়াদ, কিছু বক্তব্য, বিবৃতি, ব্যাস লড়াই শুরু হয়ে যায়। লড়াই হলে পরে একটা না একটা ফলাফল তো আসবেই, হয় মরবে না হলে মারবে। এটা অল্প সময়ের একটা বিষয়বস্তু, 2 দিন 5 দিন 7 দিন 1 বছর 6 মাসের একটা বিষয়বস্তু। জিহাদি কর্মকাণ্ড, ইলমি কর্মকাণ্ড হচ্ছে সুবহানাল্লাহ, যখন থেকে বিবেক এসেছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চলতেই থাকে অবিরাম গতিতে, অবিরাম গতিতে। ইলমের এই রাস্তা এত কঠিন রাস্তা, এত কঠিন রাস্তা, ইলমের এই রাস্তা এত কঠিন রাস্তা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হচ্ছে সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কঠিন রাস্তা অর্জন করেছো তো আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, সহজ করে দিবেন। জান্নাতের রাস্তাকে অনেক বেশি সহজ করে দিবেন, অনেক বেশি সহজ করে দিবেন। 17 নম্বর শিক্ষা, ইলম অর্জনের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা জরুরি। ইলম অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা জরুরি। আমরা দুনিয়া অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করি, বুড়া হয়ে যাবো তখন তো কাজ কাম করতে পারব না, অতএব এমনই সময় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই কাজ করে, কোনো ধরনের কোনো অলসতা আসে না, চলছে তো চলছে অবিরাম গতিতে। কিন্তু দার্সে আসার ব্যাপারে, ইলম অর্জনের ব্যাপারে, কোরআন হাদিস পড়ার ব্যাপারে, তালিমের ব্যাপারে একদম অলসতা, একেবারে অলসতা। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোনো সময় মৃত্যু তোমার চলে আসবে, যে কোনো সময় তুমি ব্যস্ত হয়ে পড়বে, ব্যস্ত হয়ে পড়বো আমরা যে কোনো মুহূর্তে। বিয়ের আগ পর্যন্ত আমাদের ব্যস্ততা একটু কম, বিয়ের পরের ব্যস্ততা, লেখাপড়ার জীবনে যতদিন পর্যন্ত আছি ব্যস্ততা শুধুমাত্র এটা নিয়েই। এরপর কর্মজীবনে গেলে তারপরে জীবন, তারপরে জীবন, তারপরে জীবন, শেষ শেষ। অতএব এক্ষেত্রে আমাদেরকে তাড়াহুড়া করাটা জরুরি, তাড়াহুড়া করাটা জরুরি, খুব জরুরি, যে আগে আগে আমরা অগ্রসর হয়ে যাই, মুসাবাকাহ অর্জন করি, সাবাকাত অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সাবিক হয়ে যাও, অগ্রগামী হয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, অন্যদের থেকে আগাও, প্রতিযোগিতা করো, আগাতে থাকো। যত আগাতে থাকবে তত বেশি কল্যাণ পেতে থাকবে, তত বেশি কল্যাণের দিকে আগাবে। তো দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের উচিত তাড়াহুড়া করা, তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়া, তাড়াতাড়ি করে পড়াশোনার দিকে আগানো, তাড়াতাড়ি করে আগানো, এগিয়ে যাওয়া। যত বেশি আমরা ইলমের পথে এগিয়ে যাব, জান্নাত আমাদের দিকে তত বেশি এগিয়ে আসবে, তত বেশি এগিয়ে আসবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বর্ণনা অত্যন্ত চমৎকার। যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করে, ও যদি বাসায় খাটে শুয়ে মৃত্যুবরণ করে তো আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, শাহাদাতের মৃত্যু দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমাদের রবের মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আগাও, এগিয়ে যাও, অগ্রসর হও। এর অন্যতম বড় একটা রাস্তা হচ্ছে ইলমের রাস্তা। এই রাস্তায় যত তাড়াতাড়ি করে অগ্রসর হব, যত তাড়াহুড়া করব, যত এগিয়ে যাব,
জান্নাত তত বেশি সহজ হবে আমাদের জন্য, তত বেশি সহজ হবে আমাদের জন্য, জান্নাতের রাস্তা তত বেশি কাছে হবে আমাদের জন্য। 18 নম্বর, সকল কর্মকাণ্ড আল্লাহর হাতে সীমাবদ্ধ। বান্দার সকল কর্মকাণ্ড আল্লাহর হাতে সীমাবদ্ধ। আমি আরেকজনকে সাহায্য করব, যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন সম্ভব? বিলকুল না। আমি একজনকে সাহায্য করব, যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন সম্ভব না। আমি কিছু পাপ থেকে বাঁচব, যদি আল্লাহ তৌফিক না দেন সম্ভব না। আমি জ্ঞান অর্জন করব, যদি আল্লাহ তৌফিক না দেন তাহলে সম্ভব না। আমি জান্নাতের দিকে অগ্রসর হব, যদি আল্লাহ তৌফিক না দেন তাহলে সম্ভব না, বিলকুল সম্ভব না, একেবারেই সম্ভব না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে বান্দার সকল কর্মকাণ্ডের চাবিকাঠি, নেক আমলের চাবিকাঠি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। বান্দার সকল নেক আমলের চাবিকাঠি, সকল নেক আমলের তৌফিক, নেক আমলের শক্তি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যদি দান করেন তাহলে আমরা করতে পারবো, তিনি যদি এগিয়ে দেন তাহলে আমরা আগাতে পারবো, তিনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা এই পথে টিকে থাকতে পারবো। তার সাহায্য ছাড়া সম্ভব নয়, বিলকুল সম্ভব নয় তার সাহায্য ছাড়া। এটি একটি শিক্ষা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, যে প্রত্যেকটা সহজ বিষয়বস্তুকে সহজ করে দেন, প্রত্যেকটা বিষয়বস্তুকে কে সহজ করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানের পথে টিকে থাকা, ইলমের পথে টিকে থাকা, মুমিন ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা, মুমিনিনদের পাশে গিয়ে দাঁড়ানো, পাপ থেকে বেঁচে থাকা, এক্ষেত্রে কে সাহায্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই পথকে কে সহজ করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই সহজ করে দিবেন। তার বাইরে কেউ আমাদেরকে এগুলো সহজ করতে পারবে না। 19 নম্বর শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করতে একটা মাজলিসে একত্রিত হওয়া বৈধ। কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মাজলিসে একত্রিত হওয়া বৈধ, বৈধতার প্রমাণ। ইজতিমা আমরা যেগুলো দেখছি না, তাবলিগি ইজতেমাই তো কদিন আগে হয়ে গেল, তাই না? রাজশাহীতে হলো, টঙ্গীতে হলো, আগে টঙ্গীতে হলো, পরে রাজশাহীতে হলো। সুবহানাল্লাহ। এই যে ইজতিমা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মানুষকে আহ্বান করে দেওয়া, বলে দেওয়া যে ওখানে কোরআনের তালিম চলে, এবং ওই জায়গাতে এসে সবাই একত্রিত হওয়া, এটা বৈধ, এটা বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর ঘরে তারা একত্রিত হবে, আল্লাহর ঘরে তারা জমায়েত হবে, আল্লাহর ঘরে তারা জমায়েত হবে। যারা জমায়েত হবে তাদের পাওনা কয়টা? 3টি, তাই না? হাফাতহুমুল মালাইকা, আগাশিয়াতহুমুর রাহমা, আর ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। তারপরে হাফাতহুমুল মালাইকা, আগাশিয়াতহুমুর রাহমা। আর চতুর্থ বিষয়বস্তু হচ্ছে আযাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহুম। দুনিয়াতে তারা 3টা বিষয়বস্তু পেয়ে যাবে, আর চতুর্থ বিষয়বস্তুটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করবেন, তাদেরকে নিয়ে কথোপকথন করবেন। তো এটি একটি শিক্ষা যে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য একত্রিত হওয়ার বৈধতার প্রমাণ, একত্রিত হওয়ার বৈধতার প্রমাণ। এবং কোরআন শিক্ষা অর্জন করতে গিয়ে আমাদের দেশে যে পদ্ধতিগুলো আছে, যেমন মক্তবে, তারপরে নাজেরা খানায়,
যে পদ্ধতিগুলো আছে, তারপরে কেরাতখানায় কেরাত বিভাগে যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো বৈধ, ইনশাআল্লাহ এগুলো বৈধ। যেমন ওস্তাদ প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেন, তারপরে সবাই সমস্বরে সেই আয়াতটি তেলাওয়াত করে, সবাই সমস্যায় সেই আয়াতটি তেলাওয়াত করে। এটা আবার ওইটার মতো না, সবাই বলেন সুবহানাল্লাহ 100 বার। তো একজন বলে দিল, কমান্ড করলো, সবাই বলেন সুবহানাল্লাহ 100 বার, তো সবাই বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওইটা বিদআত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের এটাকে কি বললেন? বিদআত হিসেবে আখ্যায়িত করলেন, তাদেরকে বের করে দিতে বললেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা, একেবারে আলাদা। এই বিষয়টা এরকম নয়। শিক্ষক এভাবেই শিখাবেন, এভাবেই চর্চা করাবেন, যেগুলো মক্তবে হতে থাকে। মক্তবে হয়, কেরাতখানা কেরাত বিভাগে হয়, তারপরে নাজরা বিভাগে হয়। এটা বৈধ ইনশাআল্লাহ। যে প্রথমে মুআল্লিম একটি আয়াত বলবেন, তার সাথে সাথে যারা তালেবে ইলম আছে তারা সেই আয়াতটি মুআল্লিমের সাথে সাথে পাঠ করবে, মুআল্লিমের সাথে সাথে পাঠ করবে। এরপরে শিক্ষার দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে যে একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করবেন মুআল্লিম, এই তুমি বলো, ও বলছে, তারপরে বলো, তারপরে বলো, তারপরে বলো, তারপরে বলো। সবার বলা শেষ হয়েছে, এরপরে ওদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা সবাই একত্রে পড়তে থাকো। তো সবাই মিলে পড়ছে, একত্রিত হবে। একে এই বিষয়টিকে অনেকে বিদআত বলার চেষ্টা করছে যে এটি বিদআত, সম্মিলিত মুনাজাতের মতো এটি বিদআত। না, এটি বিদআত নয়, এটি বিদআত নয়, এটি শিক্ষার একটি পদ্ধতি, শিক্ষার একটি পদ্ধতি। আল্লাহর পক্ষ থেকে নাজিল হতেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটি তেলাওয়াত করতেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলে দিতেন। যখন সকলের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তারপরে সাহাবীরা নিজেরা নিজেরা এটাকে আওড়াতে থাকতেন, পড়তে থাকতেন, বলতে থাকতেন। একটা পর্যায়ে তারা একজন আরেকজনকে শোনাতেন, ওই একই মাজলিসে বসে, একই মাজলিসে বসে তারা এটি একজন আরেকজনকে শুনিয়ে নিতেন, একজন আরেকজনকে শুনিয়ে নিতেন। এটিও বৈধ। তৃতীয় একটা পদ্ধতি হচ্ছে যে একজন তেলাওয়াত করে, বাদ বাকি সবাই চুপচাপ থাকে, সবাই চুপচাপ থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একজন তেলাওয়াত করছে, সবাই শুনে নিচ্ছে, কেউ বিবেকে হৃদয় এটাকে ক্যাচ করে নিচ্ছে, কেউ রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে, কেউ বুঝে নিচ্ছে। এটা একটা পদ্ধতি। এরপরে তারা গিয়ে নিজেরা নিজেদের মতো করে এটাকে হিফজ করছে, এরপরে আবার এসে শোনাচ্ছে। এই যে পদ্ধতিগুলো ইনশাআল্লাহ এগুলো বিদআতের অন্তর্ভুক্ত নয়, এর সাথে বিদআতের কোনো সম্পর্ক নেই, এর সাথে বিদআতের কোনো সম্পর্ক নেই। এবং আশা করা হচ্ছে এগুলো সুন্নাহর পদ্ধতি ইনশাআল্লাহ। এগুলোর ব্যাপারে অনেকেই অনেক ধরনের ফতোয়া দিয়ে থাকে যে এটা যে করছেন এটা তো বিদআত, এটা তো এরকম ঠিক না, এগুলো তো সম্মিলিত, এগুলো কেন করব, এটা তো এরকম নয়। না, এমনটা না, এটা শিক্ষার একটা পদ্ধতি। এই পদ্ধতির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির মিল রয়েছে, হুবহু মিল রয়েছে, এবং এই পদ্ধতিটা বৈধ, এই পদ্ধতিটা সুন্দর। 20 নম্বর শিক্ষা, কোরআনের শিক্ষাকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া। কোরআনুল কারীমের শিক্ষাকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া। যে কোরআন শিখতে চাও, মসজিদে চলে যাও, মসজিদে যাও। এবং প্রতিটা মসজিদেই কোরআনুল কারীমের শিক্ষার একটি হালাকা থাকা জরুরি, খুব জরুরি। যেটা আমাদের দেশে আমরা ছোটোবেলায় দেখেছি, এখন এটা উঠেই গিয়েছে। ছোটোবেলায় আমরা দেখেছি প্রত্যেকটা মসজিদে একটা করে মক্তব থাকতো, এই মক্তবে সকাল বিকাল পড়াতো। এখন এটা উঠে যাচ্ছে, অনেকটা নেই বললেই চলে। যদিও ইসলামিক ফাউন্ডেশনের চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, খুব চেষ্টা করছে, তারা নিয়োগ দিচ্ছে হাফেজদেরকে, কারীদেরকে তারা নিয়োগ দিচ্ছে, বেতনও দেওয়ার চেষ্টা করছে তারা, এবং মোটামুটি একটা সম্মানী একটা ভাতা তারা দেওয়ার চেষ্টা করছে। ভালো, খারাপ না। তো এটা জরুরি প্রতিটা মসজিদে। এখনও আরব বিশ্বের সবগুলো মসজিদে হালাকা তাহফিজ রয়েছে, প্রতিটা মসজিদেই। এবং একটা মসজিদে 8জন 10জন শিক্ষকও আছে, 8জন 10জন। একটা মসজিদে 10টা কোনায় 10জন মিলে 10টা হালাকা চালাচ্ছে। একটা মসজিদেই 10টা গ্রুপ কোরআন হিফজ করছে, কোরআন পড়ছে, 10টা গ্রুপ। এবং গ্রুপগুলোর নাম দিয়েছে
হালাকা আমর ইবনুল খাত্তাব, হালাকা আবু বকর সিদ্দিক, হালাকা আয়েশা, হালাকা ইমরান বিনতে হুসাইন। এইভাবে করে হালাকার নাম দিয়ে একটা একটা করে গ্রুপ মসজিদের মধ্যে চালাচ্ছে, 10টা 12টা। আর মসজিদে নববীতে, মসজিদুল হারামে সুবহানাল্লাহ শতর উপরে, 100-র উপরে, এই কোনা আসরের পরে গেলে পুরো মসজিদে শোনা যায় খালি কোরআনের তেলাওয়াত চলছে, ছাত্ররা কোরআন পড়ছে এই কোনায়। এবং এক গ্রুপের তেলাওয়াত আর এক গ্রুপের চাইতে সুন্দর লাগে। এখানে গিয়ে বসছো, এইটা শুনছো কতক্ষণ, পাশেরটায় যাও, মনে হবে যেন ওর চাইতে এটা সুন্দর, এইটা শুনে উঠছে আরেকটার মধ্যে যাও, দেখো মনে হচ্ছে যেন ওইটার চাইতে এটা সুন্দর। চমৎকার বিষয়বস্তু। কোরআনের তালিমকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া, এ দিয়ে বোঝা যায় যে মসজিদগুলো উজ্জীবিত থাকবে, মসজিদে প্রাণ থাকবে কিসের মাধ্যমে? কোরআনের তালিমের মাধ্যমে। কোরআনের তালিমের মাধ্যমে মসজিদে প্রাণ থাকবে, মসজিদগুলোতে হালাকা তাহফিজ থাকবে, তারপরে কোরআনের তালিমের বিষয়বস্তু থাকবে মসজিদে। তো তালিমি বিষয়বস্তু যেন মসজিদ কেন্দ্রিক হয়, মসজিদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করে দিয়েছেন। মাজতামা কওমুন বাইতুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরগুলোর মধ্যে হতে কোনো ঘরে যারা একত্রিত হবে, জমায়েত হবে কোরআনের তেলাওয়াতের জন্য, কোরআনের শিক্ষার জন্য। তো এটি হচ্ছে 20 নম্বর শিক্ষা, যে আল্লাহর ঘরের দিকে নিসবত করে দেওয়া হয়েছে, আল্লাহর ঘরের দিকে নিসবত করে দেওয়া হয়েছে কোরআনের শিক্ষাকে, আল্লাহর ঘরের দিকে। তাহলে আমরা বাসা বাড়িতে কি কোরআনের শিক্ষা অর্জন করব না? জি হ্যাঁ। কে নিষেধ করেছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও আসতেন, কোরআন নিয়ে নাজিল হতেন, ঘরেও আসতেন। ঘরেও তালিম থাকবে, কিন্তু বড় তালিমি রাস্তা হবে মসজিদে। ঘরে বাড়িতে যে সমস্ত কোরআনের তালিম হয় সেখানে ভুলগুলো সংশোধন হবে কোত্থেকে? মসজিদ থেকে। ঘরে মা শিখাচ্ছে, হতে পারে বহুল কিছু শিখিয়ে ফেলেছে, ওটাকে সংশোধন করবে কোথায়? মসজিদে এসে সংশোধন করবে, সেখানে এসে শিখবে। ঘরে শিক্ষাটাই মূল শিক্ষা না, ঘরে শিক্ষার একটা মাধ্যম থাকবে, কিন্তু মূল শিক্ষাটা হবে কোথায়? মসজিদে এসে। 21 নম্বর শিক্ষা, এই লোকগুলোর উপরে যারা মসজিদে কোরআন শেখার জন্য আসে তাদের উপরে আল্লাহর রহমত ছড়িয়ে যায়, তাদের উপরে চতুর্দিক থেকে আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে ফেলে। এই লোকগুলো যারা মসজিদে একত্রিত হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই যে মাদ্রাসায় বসে আছি, এটা নামে মাদ্রাসা, কিন্তু এখানে 5 ওয়াক্ত সালাতের আজান হচ্ছে, মসজিদের মতো দাগ কাটা আছে, তাহাজ্জুদের আজান হচ্ছে, এটাও মসজিদেরই হুকুম, যদিও আমরা ঘোষণা করিনি, কিন্তু এই হুকুমটা কিসের হুকুম? মসজিদের হুকুম ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা আশা করব আল্লাহ যেন আমাদেরকে তার রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে ঢেকে নেন, আল্লাহ তার দয়া দিয়ে আমাদেরকে ঢেকে নেন। তো এই যে যারা মসজিদে আল্লাহর কিতাব শেখার জন্য একত্রিত হয়, আল্লাহর রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহর রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখে, যাতে করে এরা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে না যায়, কষ্টের সম্মুখীন যেন হয়ে না যায়, কোনো লসের মধ্যে যাতে এরা পড়ে না যায়, এই জন্য তাদেরকে চতুর্দিক থেকে রহমত পরিবেষ্টন করে রাখে। 22 নম্বর শিক্ষা, এই সওয়াব অর্জন করতে হলে, এই যে সওয়াব 4টি, তাই না? 4টির মধ্যে 3টি হচ্ছে এখানেই। জি, এই সওয়াব অর্জন করতে হলে যেখানে তালিমি মজলিস হয় সেখানে অংশগ্রহণ করতে হবে। এই সওয়াব অর্জন করতে হলে হাদিসের ভাষা কি? মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেখানে মানুষরা একত্রিত হয় সেখানেই আল্লাহর রহমত নাজিল হয়। যেহেতু যেখানে মানুষরা একত্রিত হয়, এই সওয়াব যদি অর্জন করতে হয় তাহলে যেখানে সবাই একত্রিত হয় সেখানেই আমাদেরকে যেতে হবে। যেখানে সবাই একত্রিত হচ্ছে সেখানেই আমাদেরকে যেতে হবে, সেখানে গেলেই আমরা এই সওয়াবটা পাবো। একা এক জায়গায় বসে না, এটা কওম না, এটা জাতি না, এটা অনেক বড় জামাত না,
অনেক বড় বিষয়বস্তু না এটা, অনেক বড় বিষয়বস্তু না এটা। তো এই সওয়াব যদি অর্জন করতে হয়, এই সম্মান যদি অর্জন করতে হয়, এই মর্যাদা যদি পেতে হয় যে আমাদেরকে রহমত দিয়ে ঢেকে নেওয়া হোক, আমাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করুক, আমাদের উপরে সাকিরা নাজিল হোক, এই সওয়াব যদি অর্জন করতে হয়, এই প্রতিদান যদি পেতে হয়, তাহলে বেশি থেকে বেশি লোকজন যেখানে একত্রিত হয় সেখানে আমাদেরকে একত্রিত হতে হবে, সেখানে আমাদেরকে যেতে হবে, সেখানেই যাওয়াটা আমাদের জন্য জরুরি, সেখানেই যাওয়াটা আমাদের জন্য জরুরি। আর সেই জায়গাটা হচ্ছে মসজিদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 23 নম্বর শিক্ষা, মালাইকাগণ মানুষের খিদমতে নিয়োজিত রয়েছেন। মালাইকাগণ তালেবে ইলমদের খিদমতে নিয়োজিত থাকেন। তালেবে ইলমদের খিদমতে মালাইকাগণ নিয়োজিত থাকেন। তালেবে ইলমদের সম্মানের জন্য তারা কাজ করতে থাকেন। তালেবে ইলমদের মাগফিরাতের জন্য তারা কাজ করতে থাকেন। তালেবে ইলমদের মর্যাদার জন্য তারা কাজ করতে থাকেন। মালাইকাগণ তারা কাজ করতে থাকেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বিভিন্ন হাদিস রয়েছে মালাইকাদের বিষয়ে, যারা তালেবে ইলমদের ব্যাপারে কাজ করতে থাকেন। যেমন তালেবে ইলমদের চলার রাস্তায় মালাইকাগণ কি করেন? তাদের পাখা বিছিয়ে দেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়াহাফাতহুমুল মালাইকা, মালাইকারা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখেন। তৃতীয় বর্ণনা হচ্ছে একটি, যে মালাইকাগণ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, মাগফিরাত চাইতে থাকেন আল্লাহর কাছে, মাগফিরাত চাইতে থাকেন আল্লাহর কাছে, দোয়া করতে থাকেন, ফরিয়াদ করতে থাকেন। এই যে মালাইকাগণ তালেবে ইলমদের জন্য এই কাজগুলো করতে থাকেন, এই কাজগুলো অন্যের জন্য নয়, এই কাজগুলো খাস কাদের জন্য? তালেবে ইলমদের জন্য। আল্লাহ আমাদেরকে তালেবে ইলম অবস্থায়, ইলম অর্জনকারী অবস্থায় মৃত্যুও দান করেন, বাঁচিয়ে রাখেন এবং মৃত্যুও দান করেন। এবং এই ইলমটা হতে হবে কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে। 23 নম্বর শিক্ষা, 24 নম্বর শিক্ষা, 24 না 23? 24। মালাইকা আছেন তার প্রমাণ, মালাইকাদের অস্তিত্বের প্রমাণ, মালাইকাদের অস্তিত্বের প্রমাণ, তাদের অস্তিত্বের প্রমাণ। একটা হচ্ছে কোরআনুল কারীমে মালাইকাদের সম্পর্কে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জবানিতে অনেকগুলো বর্ণনা রয়েছে মালাইকাদের অস্তিত্বের ব্যাপারে। তো মালাইকাদের অস্তিত্ব রয়েছে, তার প্রমাণ, তার কারণ যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যাদের বক্তব্য হচ্ছে এরকম, যা দেখি না তা বিশ্বাস করি না। আর মালাইকাগণ তারা হচ্ছেন গায়েবের বাসিন্দা, অদৃশ্যের বাসিন্দা। আমরা মালাইকাদেরকে দেখতে পাই না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান তাহলে কাউকে কাউকে দৃশ্যমান করেন। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যমান হয়েছিলেন, তাই না? দৃশ্যমান হয়েছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে ঢুকেছেন, এমত অবস্থায় একজন পুরুষের সাদৃশ্যতা নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলছিলেন? ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, ইন কুনতা তাকিয়্যা, ইন্নী আউযু বির-রহমানি মিনক, আমি আল্লাহর কাছে, রহমানের কাছে আশ্রয় চাচ্ছি তোমার থেকে, তোমার অনিষ্টতা থেকে। আমার এখানে তুমি চলে আসলা কেন? ঘটনা কি? কি বিষয়? এমন তো হওয়ার কথা না। ইন কুনতা তাকিয়্যা, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় কিছু থেকে থাকে, যদি ভয় কিছু থেকে থাকে, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো। তিনি কি বলছেন? ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, একটা ব্রেনি পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি, যে পুত্র সন্তানটা খুব ব্রেনি হবে। এত ব্রেনি, জন্মের পর পরে সে বলে উঠলো, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়া আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ব্রেনি একটা সন্তানের
পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দেওয়া হচ্ছে। বলছে এটা কিভাবে সম্ভব? আজকে পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করেনি এবং আমি অপরাধীও নই। তিনি বলছেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইয়্যান। সুবহানাল্লাহ। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যান। তোমার রব এমনটাই বলেছেন, এমনটাই হবে। এবং তিনি বলে দিয়েছেন এটা খুব সহজ তার জন্য, এটা খুব সহজ তার জন্য। সুবহানাল্লাহ। তো মালাইকাগণ দৃশ্যমান হন কখনো কখনো, যদিও তারা গায়েবের বাসিন্দা, অদৃশ্যের বাসিন্দা, কিন্তু তারা কখনো কখনো দৃশ্যমান হন। এবং তারা যে দৃশ্যমান হন এটা তাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়। তাদেরকে এই ক্ষমতা কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহর আদেশের বাইরে তারা দৃশ্যমান হতে পারেন না। আল্লাহর আদেশের বাইরে তারা দৃশ্যমান হতে পারেন না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, সাহাবীরা সবার সামনে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে, পুরুষের আকৃতি নিয়ে তিনি এসে উপস্থিত হলেন। কালো মিশমিশে চুল, সাদা দবদবা পোশাক, সুবহানাল্লাহ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। সাহাবীরা বলছেন আমরা কেউ তাকে চিনতে পারছি না। আবার অনেক দূর থেকে এসেছেন, তাও মনে হচ্ছে না। দূর থেকে মুসাফির সফর করে এসেছে, তো চেহারায় ধুলো বালি ময়লা থাকবে এমনটাও কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। একটা পর্যায়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। ইনি ছিলেন জিবরিল, তিনি তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিখিয়ে গেলেন, তোমাদেরকে তোমাদের দ্বীন শিখিয়ে গেলেন। তো মালাইকাগণ তারা অদৃশ্যের বাসিন্দা। এখন যা দেখি না তা বিশ্বাস করি না, এ বক্তব্য ঠিক নয়, বিশুদ্ধ নয়। মালাইকারা আছেন, মালাইকাদের অস্তিত্বের প্রমাণ। 25 নম্বর বিষয়, বান্দার ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ জ্ঞান রাখেন। বান্দার ইবাদতের ব্যাপারে, বান্দার ইবাদতের ব্যাপারে, কর্মকাণ্ডের ব্যাপারে, বান্দার নড়াচড়ার ব্যাপারে, সার্বক্ষণিক তাদের কর্মকাণ্ড, কর্মসূচি, এ বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহর জ্ঞান বান্দাকে পরিবেষ্টন করে আছে, আল্লাহর জ্ঞান বান্দাকে পরিবেষ্টন করে আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই জ্ঞানটা পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, এবং সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। যেমন আমরা আমাদের এই মজলিসের বাইরে কোথায় কি হচ্ছে তা আমরা এখন কেউ জানি না, এবং এই মজলিসের বাইরে দূর দূরান্তে কি হচ্ছে তাও আমরা জানি না। কোনো এলাকার কোনো ঘটনা যদি আমাদের কাছে সংবাদ এসে পৌঁছায়, তারপরেও এখনই যে সংবাদ পৌঁছাবে তাও না, ঘটনা হয়ে যাবে, ওখান থেকে কেউ সংবাদ সংগ্রহ করবে, তারপরে তারা আমাদেরকে জানাবে। কিন্তু দুনিয়ায় আল্লাহর বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্কটা এমন, কোথায় কখন কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তার সংবাদ রাখেন। সাথে সাথে কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংবাদ রাখেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তিনি তার সামনে থাকা মালাইকাদের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। ওয়াদাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যারা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিয়ে বিষয়বস্তু আলোচনা করতে থাকেন, আলোচনা করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম। এবং লম্বা একটি হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালা খায়রুন মিনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে সে আমাকে তেমনটাই পায়। আমি তার সাথে থাকি, সে যখন আমাকে স্মরণ করে আমিও তখন তাকে স্মরণ করি। সে যখন সম্মিলিত কোনো একটা মজলিসে আমাকে স্মরণ করে তখন আমি সম্মিলিত মজলিসে তাকে স্মরণ করি। সে যখন একাকী আমাকে স্মরণ করে তখন আমিও একাকী তাকে স্মরণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের বিষয়বস্তু যে তার ইলম আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আহাতা কুল্লা শাইইন ইলমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন তার ইলমের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন,
নেক আমলে বারাকাত দান করেন, নেক আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণজনক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.